তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:30। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 11:22-এ। আর আমাদের হাওড়া থেকে যেতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে ওই মন্দিরটাতে পৌঁছাতে। তো কোন মন্দিরে যাচ্ছি সেটা তো সারপ্রাইজ থাকছেই, পুরো ব্লগটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমরা কোন মন্দিরে যাচ্ছি। এটুকু বলছি, হুগলির বারুইপাড়াতে। তো চলুন গাড়ি ধরে নেওয়া যাক, দেরি হয়ে যাবে, নাহলে ট্রেন ধরতে পারবো না। হাওড়া ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি 12:05-এর বর্ধমান লোকাল ধরে। আমাদের যাত্রা এখন বারুইপাড়া। তো বন্ধুরা, আমরা চলে এলাম বারুইপাড়া, এখন বাজে 12:50। তো এরকম ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা যাবো মন্দিরের দিকে। চলুন আগে স্টেশন থেকে বাইরে বেরোই, তারপর টোটো ধরবো। বারুইপাড়া স্টেশনে সুন্দর কোল্ড ওয়াটার পাওয়া যাচ্ছে, একদম বিশুদ্ধ পানীয় জল যাকে বলে। অন্যান্য অনেক স্টেশনে কিন্তু থাকেনি, এটা একটা ছোট স্টেশনে আছে। তো বন্ধুরা, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বারুইপাড়া নেমেছি। এই দেখুন, ওদিকে ওভারব্রিজ করা আছে। তো আমাদেরকে যেতে হবে ওই দিকটাতে গিয়ে আমাদেরকে টোটো ধরতে হবে। তো ওভারব্রিজ আর ক্রস করছি না, নিচ থেকেই চলে যাব। বাঙালিতে যা আপনারা সবাই জানেন কেমন হয়, কষ্টসৃষ্ট নয়, একদম শর্টকাট রাস্তা যাবো। দুই দিকে তাকাবো, ট্রেন নেই মানে দৌড়। তো এইদিকে চলে এলাম। এই গেটের বাইরে দেখুন অটো টোটো একদম ভর্তি। আর ওদিকে হচ্ছে যে আপনারা টিকিট ফিকিট কাটতে পারবেন, বুকিং অফিস। তো জায়গাটা খুব ভালো লাগছে দেখুন। তো এখানে অটো স্ট্যান্ড আছে, এখান থেকে 15 টাকা করে অটো ভাড়া। তো আমরা অটোতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি বনমালী মন্দির। 15 টাকা ভাড়া। মন্দিরের বাইরে গেটের বাইরে নামলে 15 টাকা ভাড়া, আর গেটের ভিতরে ঢুকলে অটো ভাড়া নেবে বলছে 20 টাকা। এখন ভোগ পাওয়া যাবে গেলে? তো আমরা চলে এলাম ব্রহ্মাদৈত্য ধাম। হাওড়া থেকে কিছুটা দূরেই বারুইপাড়া। আর সেখানে যে এত সুন্দর একটা ধাম রয়েছে, এত বড় একটা মন্দির রয়েছে, সেটা কিন্তু আমরা আগে জানতাম না। আবহাওয়াটা কিন্তু ভীষণ গরম, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও একটা মনে শান্তি ছিল। আর সেই শান্তিতে অক্সিজেন যোগাচ্ছিল এই বড় বড় গাছের ছায়াগুলো। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, আপনাদের কাদের কাদের মন্দিরে বিভিন্ন রকম জায়গায় ঘুরতে ভালো লাগে? কার না ঘুরতে ভালো লাগে বলুন? কেউ একটু স্বল্প রোজগার করে, কেউ একটু বেশি করে, কিন্তু আমার মনে হয় সবার ঘুরতে যাওয়াটা খুব বেশি পছন্দের একটা সাবজেক্ট, পছন্দের একটা জিনিস। অনেকে আবার এই ঘুরতে যাওয়াটাকে লিপিবদ্ধ করে রাখে। তো আলাদাই একটা কিন্তু মজা আছে ঘোরাফেরা করতে। তাও আবার সেটা যদি হয় একটা স্পিরিচুয়াল প্লেস, সেটা যদি একটা মন্দির হয়, সেটা তো মানে আনন্দের আর সীমা নাই। তো এই হলো ব্রহ্মাদত্ত ধাম, তার গেট। আর দেখতে পাচ্ছেন যে দুদিকে খুব সুন্দর এই লাইটগুলো লাগানো রয়েছে।
আমরা আগে অনেক মন্দিরেই কিন্তু গেছি, শিব মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির, অনেক ধরনের মন্দিরেই গেছি, কিন্তু আমার জীবনে ব্রহ্মা মন্দির মানে ব্রহ্মা দেবতার মন্দির এই প্রথমবার। আপনাদের জীবনে কাদের কাদের এই ব্রহ্মা মন্দির প্রথমবার আমাদের ভিডিওতে দেখলেন কমেন্ট করে জানাবেন। মন্দিরটা কিন্তু ভীষণ বড় একটা জায়গায় তৈরি হয়েছে, ভীষণ বড় একটা পরিসর রয়েছে, অনেক মানুষের সমাগম ছিল। আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন আসবেন, আর পুজো টুজো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ভোগ দেওয়া হয়, তারপরে আপনারা শান্ত মনে গিয়ে ভোগটা খেয়ে নেবেন। অল্পতেই দেখবেন একদম তৃপ্তি, মন থেকে যেন একটা তৃপ্তি অনুভূতি হচ্ছে। আসলে আমাদেরকে বেঁচে থাকার জন্য খাওয়া উচিত নাকি খাওয়ার জন্য বাঁচা উচিত, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। খাওয়ার জন্য টোকন দিল, আর এখানে ঠাকুরকে প্রণাম করার পর এখানে একটু অল্প করে প্রসাদ হচ্ছে। মা গরম হাত দিয়ে না গো। তাহলে বন্ধুরা, মন্দিরটা দেখলেন তো, কেমন লাগলো আমাদেরকে বলুন। আপনারা সবাই এখানে আসবেন, বাড়ির সঙ্গে, বাড়ির সব ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে আসবেন, দর্শন করবেন, ভোগ খাবেন, আর এখানে সময় কাটাবেন, খুব ভালো লাগবে। নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি এই ব্রহ্মদৈত্য ধাম, যেটা বনমালীপুরে আছে, এবং সেটা স্টেশনটার নাম হচ্ছে বারুইপাড়া। তো আপনারা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন, শিয়ালদা থেকেও যাওয়া যায়। তো যে কোনো একটা যেটা আপনাদের সুবিধা হবে সেইটা ধরে চলে আসবেন। প্রত্যেক বৃহস্পতিবার প্রচুর বড় করে এখানে পুজো অর্চনা হয়, প্রচুর মানুষ ভোগ খেতে আসেন, প্রায় 8-9 হাজার মানুষ হয়, কিন্তু এটা কম বেশি হয়, কোনো বৃহস্পতিবারে অনেক হয়, কোনো বৃহস্পতিবারে একটু কম হয়, তবে প্রচুর মানুষের সমাগম আছে। এসে খুবই ভালো লাগছে, আশেপাশের ওয়েদারটা খুবই সুন্দর। তো এই যে মন্দিরটা, এই মন্দিরের মতো এরকমই আরও 3-4টে ধাম আছে, উত্তরাখণ্ডে আছে, কন্যাকুমারীতে আছে, মধ্যপ্রদেশে আছে। তো এখন কথা হলো, আমি সবাইকে হাত জোড়ো করে প্রার্থনা করব, রিকোয়েস্ট করব, আপনারা সবাই এরকম ধামে, পবিত্র ধামে সবাই আসবার চেষ্টা করবেন। আজকালকার সময়কাল খুবই খারাপ, মানুষের মনে র্যাডিক্যালাইজেশন চিন্তাধারা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে সেই সব চিন্তাধারা যাতে আপনার সন্তান সন্ততিতে যাতে না যায় তার চেষ্টা অবশ্যই করবেন। ভগবদ্গীতা অনুসরণ করে চলবেন, এটাই হচ্ছে যে জীবনের সার। আর এতটুকুই বলার। তবে আরেকটা জিনিস আমি যেটা বলবো, সবসময় ভগবানের সঙ্গে অ্যাসোসিয়েশনটা রাখবেন, আর কি বলবো, প্রচুর দয়ালু হবেন। তেমন এই নয় যে আপনাকে কেউ মারতে আসছে আপনি তখনও দয়া করছেন, এরকম টাইপের বলছি না, কিন্তু দয়া অবশ্যই মনের মধ্যে থাকবে সমস্ত ব্যাপারে। তো আজকের এতটুকুই ইনফরমেশান ছিল। মন্দিরটা খুবই সুন্দর, খুবই বড় মন্দির, মানেই তো সুন্দর। এখানে ব্রহ্মাজি আছেন। তবে আমার জীবনের প্রথম আমি এই ভগবান ব্রহ্মার কাছে প্রথম এলাম, ভগবান ব্রহ্মা, আমি আর আমার ওয়াইফ। তো ভগবান ব্রহ্মার মন্দির আমি আগে কখনো কোথাও দেখিনি। এটা বিশাল বড় মন্দির, ভগবান ব্রহ্মা ওখানে আছেন, আমরা দর্শন করলাম, সবাই দর্শন করছে। তো ইনফরমেশান এতটুকুই। পরের ইনফরমেশান, পরের কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ। তো
শেষে একটা কথা বলি, আমাদের পুরো ব্লগটা তো আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করবেন। আর এলে অবশ্যই আমার যারা যারা এসেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটা জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ বলতে চাই, যে এখানে মানে আপনাদের আর কোথায় কোথায় এরকম খুব ভালো ভালো মন্দির বিশেষ করে আসছে, তো আপনারা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করবো এবং যাবো, এটাও বলছি, কারণ আমাদের মন্দির জায়গাটাতে যেতে খুব ভালো লাগে দুজনের, রবি আসছে। তো তুমি কি বলতে যাচ্ছ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।